ক্যাপ্টেন, কালকে ম্যাচ বগুড়ার উইকেটটা বরাবরই ভালো হয়, আপনাদের স্কোয়াডটাতে ভালো ডেপথ আছে। কালকের ম্যাচটা নিয়ে আসলে কি ভাবছেন, কেমন স্কোর হতে পারে এবং বোলাররা কেমন করতে পারে, যেহেতু এই মাঠে ফার্স্ট বোলার একটু সুবিধা পেয়ে থাকে। সো ওভারঅল কালকের ম্যাচটা নিয়ে কি মনে হয়, কেমন হবে? আমার মনে হয় খুব ভালো একটা ম্যাচই হবে, কম্পিটিটিভ ক্রিকেটই হবে। উইকেটটা ভালো, আমার মনে হয় স্পোর্টিং উইকেট। দুই দলের জন্যই সুবিধা থাকবে এবং ব্যাটিং বোলিংয়ের সুবিধা থাকবে। সো যে দলটা বেটার ক্রিকেট খেলবে অবশ্যই তারাই জিতবে। বাট আমার মনে হয় যে আমরা খুব ব্যালেন্স একটা সাইড, আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমার মনে হয় যে রেজাল্টটাও আমাদের দিকে আসবে। শেষ একটা প্রশ্ন করতে চাই, শুনেছিলাম তামিম কিছুটা অসুস্থ, তো আজকে তো প্র্যাকটিস করলো, তো কতটুকু ফিট আছে, কালকের ম্যাচে থাকবে কিনা? না, প্র্যাকটিস করেছে এখনও। আমাদের আসলে ফিজিও ট্রেনার ওনারা ডিসিশন নেবেন। সো কালকে সকালে আমরা আসলে বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর শেখ মেহেদী কালকেও দেখলাম প্র্যাকটিস করছিল, আজকে সকালবেলা আসলে যে নিউজটা, এটা অনেক বেশি শকিং আসলে। এই জিনিসটা আসলে বগুড়ায় বিমানবন্দরটাও নাই, খুলনা আসলে অনেক দূরের পথ। তার সাথে কি কথা হয়েছে, তাকে কি বলেছেন আসলে এই মোমেন্টটাতে? না, আসলে কথা হয়নি। সকালবেলায় আসলে নিউজটা আমরা পেয়েছি, তারপরেও আমাদের ম্যানেজার যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির ব্যবস্থা করে ওকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই স্যাড নিউজ। তার আম্মার জন্য তো অবশ্যই দোয়া থাকবে এবং আমরা প্লেয়াররা শেখ মেহেদীর অবশ্যই পাশে আছে কঠিন সময়। বাট আসলে কিছু করার নাই। আপনি যেটা বললেন যে এয়ারপোর্টের কথাটা, এয়ারপোর্টটা থাকলে অবশ্যই আরেকটু বেটার হইতো। আশা তো থাকবে যে এয়ারপোর্টটাও হয়ে যাবে এখানে তাড়াতাড়ি। একটা প্রশ্ন করতে চাই, সামনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ আছে, সো বিসিএলটা আপনাদের জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ? আর লিটন দাসের কথা যদি বলি, সাম্প্রতিক ওয়ানডের ফর্মটা ভালো যাচ্ছে না, 8 ম্যাচে মাত্র 13 রান। সো তার কাছে প্রত্যাশাটা কি থাকবে যে ক্যাপ্টেন হিসেবে? আমার মনে হয় খুব ভালো একটা টুর্নামেন্ট প্রিপারেশনের জন্য। পাশাপাশি যারা নতুন কিছু ক্রিকেটার ওইখানে খেলার হয়তো সুযোগ পাবেন বা যারা ডোমেস্টিক রেগুলার খেলছেন তাদের জন্য একটা বড় অপরচুনিটি। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। চারটা দলই খুব ভালো দল, ভালো ভেন্যুতে, ভালো দুইটা ভেন্যুতে খেলা হচ্ছে যেখানে অনেক রান হয়, উইকেটটা স্পোর্টিং হয়। সো প্রিপারেশনের দিক থেকে আমার মনে হয় যে ভালো একটা অপরচুনিটি। আমরা যদি এই টুর্নামেন্টটা ভালোভাবে খেলতে পারি, ভালো প্রিপারেশন নিয়েই আমরা পাকিস্তান সিরিজে যেতে পারবো। পাশাপাশি লিটন দাস যেভাবে ওয়ানডে টি-20 ফরম্যাটটা খেলছে লাস্ট কিছুদিন এবং টেস্টে রেগুলার পারফরমার, সো আমার মনে হয় না যে ওয়ানডে ফরম্যাট নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। খুব ভালো শেপে আছে এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে একদমই চিন্তিত নয় যে লিটন ভালো অবস্থানে নাই এই ফরম্যাটে। কারণ আপনি যদি রিসেন্টলি টেস্ট এবং টি-20-র ব্যাটিং দেখেন, দারুণ ব্যাটিং করছে। সো আমি আশাবাদী যে ও টিমের জন্য বেটার কিছু করবে এবং আমার মনে হয় যে ওই ধরনের ম্যাচুরিটি তার অবশ্যই আছে, ওই এক্সপিরিয়েন্সটাও আমাদের টিমের খুব ভালোভাবে হেল্প করবে। হান্নান সরকার নাজমুল শান্ত জুটিটা বেশ চমক দেখাচ্ছে, ডিপিএল এর পর বিপিএল, এবার বিসিএল। সো আপনাদের মানে কাজটা এত সহজ কেন হচ্ছে, মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাই খুবই ভালো। আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা তো অবশ্যই ডেফিনেটলি ভালো। 2-3টা টুর্নামেন্ট একসাথে করার সুযোগ হয়েছে। আবার এটা একটা নতুন টুর্নামেন্ট, সহজ বলবো না, অবশ্যই এখানে চ্যালেঞ্জ থাকে। বাট আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিং ভালোর কারণে কাজগুলো সহজ হয়। সো আমার মনে হয় যে এই টুর্নামেন্টটা, কালকের ম্যাচটা দিয়ে যদি আমরা ভালো স্টার্ট করতে পারি, আশা করছি এই টুর্নামেন্টটা ভালো হবে। নাজমুল শান্ত কি মিস্ট্রি বোলার? নাজমুল শান্ত ব্যাটসম্যান। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।